আমরা এবারের যে আসনটি নিয়ে আলোচনা করব তার জন্য আমরা যাব রাজশাহী বিভাগে। রাজশাহী বিভাগের আসনটি বরগুনা ৪। এই বরগুনা ৪ আসনের বৈশিষ্ট্যটা যদি একটু বলি তাহলে হচ্ছে যে এটি আসলে এই আসনটিকে বলা হয় বিএনপির দুর্গ, অর্থাৎ 12 বার যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তার মধ্যে বগুড়ার এই আসনটিতে বিএনপি জয় পেয়েছে 8 বার। তো এই আসনের দিকে যদি আমরা একটু মনোযোগ দিই তো একটু আমরা চলে যাই রাজশাহী বিভাগের দিকে, এবং রাজশাহী বিভাগের যদি বগুড়াতে যাই এবং বগুড়া ৪ আসনে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা জাতীয় সংসদের 39 নম্বর আসন, এবং এই 39 নম্বর আসনটির যদি সীমানাটা বোঝাতে চাই তাহলে হচ্ছে কাহালু এবং হচ্ছে নন্দীগ্রাম উপজেলা নিয়ে আসলে আসনটি রয়েছে, এবং এই আসনে ইউনিয়ন রয়েছে 14টি। এই যে 14টি যে আসন রয়েছে এই 14টি আসনে আসলে ভোটারের সংখ্যাটা আসলে কেমন রয়েছে সেই জায়গায় যদি আমরা যাই তাহলে বলতে হয় যে ভোটার এখানে আছে 3 লাখ, মোট ভোটার 3,59,523 জন, এবং পুরুষ ভোটার 1,78,985 জন। নারী ভোটার এখানে রয়েছে 1,80,530 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 8 জন, এবং এই কালাহু উপজেলার আসলে যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের কথা যদি বলি তাহলে ভোট কেন্দ্র রয়েছে 114টি এবং ভোট কক্ষ রয়েছে 649টি। আমরা এই যে পরিসংখ্যানগুলো দেখালাম, পরিসংখ্যানগুলোর পাশাপাশি আমরা প্রার্থীদের একটু পরিচিতিটা দেখে আসি। আসলে এই ভোট কেন্দ্র কারা কারা আসলে এবার প্রার্থী হচ্ছেন। বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোশাররফ হোসেন, তিনি ধানের শীষের প্রার্থী, এবং তিনি আগেও সংসদ সদস্য ছিলেন। তো এই যে পরীক্ষিত বিএনপির যে রাজনীতিবিদ, এই রাজনীতিবিদ কিন্তু দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট, এবং হচ্ছে তিনি এবার প্রচারণায় আসলে সাধারণ মানুষের মধ্যে সাড়াও ফেলেছেন। তো দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছেন মোস্তফা ফয়সাল, তিনি জামায়াতে ইসলামের প্রার্থী, তার সঙ্গে আসলে লড়াইয়ের সম্ভাবনাটার কথা বলা হচ্ছে। এছাড়া লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ জাতীয় পার্টি যে প্রার্থী রয়েছেন শাহীন মোস্তফা কামাল। তো এই তো ছিল হচ্ছে প্রার্থীদের পরিচিতি। আমরা আসলে সরেজমিনে একটু চলে যেতে চাই আমাদের প্রতিনিধির কাছে, তিনি আসলে আমাদেরকে জানাবেন আসলে সেখানকার মাঠের পরিস্থিতি কি। আওয়াল, একটু বলবেন আসলে এই যে এই সময়টায় প্রচারণার খবরাখবর কেমন? বগুড়া ৪ যেটি নির্বাচনী আসন সেটি কিন্তু কাহালু এবং নন্দীগ্রাম দুইটি উপজেলা নিয়ে গঠিত, এবং এই দুইটি উপজেলায় কিন্তু দুইটি পৌরসভা রয়েছে, কাহালু ও নন্দীগ্রাম পৌরসভা, এবং মোট 14টি ইউনিয়ন রয়েছে এই দুইটি উপজেলার মধ্যে নির্বাচনী এলাকায়। এবং এই যে নির্বাচনী এলাকাটি রয়েছে এই দুই নির্বাচনী এলাকায় কিন্তু ভোটার আছে 3,56,000 জন, যার মধ্যে নারী ভোটার কিন্তু সবচাইতে বেশি 1,79,000 নারী ভোটার এখানে আছেন, এবং পুরুষ ভোটার আছে কিন্তু 1,77,000। এছাড়াও এই যে দুইটি নির্বাচনী এলাকা যে উপজেলায় কিন্তু মোট ভোট কেন্দ্র আছে 114টি, এবং দুইটি ভোট কেন্দ্র কিন্তু স্থায়ী। এছাড়াও এই 114টি ভোট কেন্দ্রের জন্য কিন্তু ভোট কক্ষ আছে 649টি। এবং এই যে আসনটি বগুড়া ৪ কাহালু নন্দীগ্রাম উপজেলা নিয়ে, এই আসন থেকে কিন্তু বগুড়া জেলা বিএনপির যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আছেন মোশাররফ হোসেন, তিনি কিন্তু ধানের শীষের প্রতীকে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং 2018 সালের যেটি রাতের ভোট হিসাবে পরিচিত, যেখানে গুটি কয়েক আসন পেয়েছিল বিএনপি সারা দেশ মিলে, সেখানে কিন্তু মোশাররফ হোসেন এই বগুড়া ৪ থেকে নির্বাচিত হয়েছিলেন। এবং যেমনটি বলছিলাম যে এইবারও তিনি ধানের শীষের প্রতীকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং 12টি যে জাতীয় সংসদ নির্বাচন এখন পর্যন্ত হয়েছে এর মধ্যে কিন্তু 8 বারই কিন্তু এই আসন থেকে বিএনপি নির্বাচিত হয়েছেন। এবং অপরদিকে জামায়াতে ইসলামের যিনি মনোনীত প্রার্থী রয়েছেন মোস্তফা ফয়সাল, তিনি কিন্তু আসলে ঢাকা মহানগর শিবিরের সভাপতি ছিলেন, এবং 2014 সালের অংশগ্রহণমূলক যে নির্বাচন উপজেলায় সেখানে কিন্তু কাহালু এবং নন্দীগ্রাম দুই উপজেলাতেই কিন্তু আসলে জামায়াতে ইসলামের যারা মনোনীত প্রার্থী ছিল ও চেয়ারম্যান পদে তারা কিন্তু নির্বাচিত হয়েছিলেন। এবং সহজ করে বলতে গেলে এই যে দুই উপজেলা সেখানে কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে জামায়াতে ইসলাম এবং বিএনপির মধ্যে। এছাড়াও জাতীয় পার্টি, এলডিপি এবং ইসলামী আন্দোলনের প্রার্থী কিন্তু এই আসনটিতে রয়েছে। তো বগুড়া ৪ যে নির্বাচনী এলাকা, এই নিয়ে আমার কাছে এখন পর্যন্ত ছিল সর্বশেষ। ধন্যবাদ আওয়াল। আসলে আমাদের প্রতিনিধি যেটি আসলে সরজমিন থেকে যেটি জানাচ্ছিলেন সেটি হচ্ছে পরিসংখ্যান বলছে এই নির্বাচনে প্রভাব ফেলবে, অর্থাৎ মূল যে কাজটি আসলে করবেন তা কিন্তু নারী ভোটাররা। তো প্রার্থীরাও আসলে নারী ভোটারদের সন্তুষ্ট করার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে আসলে মাঠে থাকছেন।